তো আজকে আমি স্টার্ট করছি কম্পাউন্ড ইন্টারেস্টের উপর দুটো কোয়েশন আজকে আমি এই ভিডিওতে সলভ করে দেখাবো কম্পিটিটিভ এক্সামের। এটা টিপিএসসির একটি কোয়েশন পেপার। এখানে 4 নম্বর অঙ্কটা আমি নিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট অন সার্টেন সাম আফটার 2 years ইজ ₹500 and ₹600 after 3rd years. What is the rate of interest? তো এখানে প্রিন্সিপালও বলে দেয়নি আর রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। তো এখানে কি বলেছে, আমি কোয়েশনটা সরিয়ে দিচ্ছি। 2 বছরে হয় কত? 500 টাকা। সেটা কি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হয় 2 বছরে হয় 500 টাকা আর 3 বছরে হয় 600 টাকা। তাহলে আমি দুইটা কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরেরটা বসিয়ে নিচ্ছি। পি ইন্টু 1 প্লাস r/100। হ্যাঁ, এটা 3 ইয়ার্সের ইকুয়াল টু কত হয়? 600। আর 2 বছরটা হয় পি ইন্টু 1 প্লাস r/100। এখানে যেহেতু 2 বছরের, এখানে 2 হবে, ইকুয়াল টু 500। ঠিক আছে? তো এখানে আমার কি বের করতে হবে? ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। তো ইন্টারেস্ট রেটটা বের করার জন্য আমি কি করব, এখানে এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন। তোমরা এটাকে 2 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর ইকুয়েশন যাই ধরতে পারো, বোঝানোর জন্য বলছি। এখন কি করব, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে নেব, ডিভাইড করে নেব। 1 নম্বর ইকুয়েশন বাই ইকুয়েশন 2। তাহলে কি হবে? পি ইন্টু 1 প্লাস r/100 কিউব বাই পি ইন্টু 1 প্লাস r/100 স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 600 বাই 500 ইকুয়াল টু, এখানে কি হবে? পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে 1 প্লাস r/100 কিউব আছে, আর আছে 1 প্লাস r/100 স্কোয়ার। তাহলে এখানে একটা স্কোয়ার 1 প্লাস r/100, উপরের স্কোয়ারটা কেটে থাকবে শুধু 1 প্লাস r/100। আর ওইদিকে কি হচ্ছে? 6/5। এবার কি করে নেব আমি? r/100 ইকুয়াল টু 6/5 মাইনাস 1 ইকুয়াল টু r/100 ইকুয়াল টু 1/5। তাহলে কি হলো? r ইকুয়াল টু 20%। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অঙ্কটা এইভাবে করতে হবে। আর যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে আমরা এখানে 1 বছরের ইন্টারেস্ট বের করে নিতে পারতাম। 2 বছরে হয় 500 টাকা আর 3 বছরে হয় 600 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এভাবে হবে না। কোয়েশনটা আমি আবার দেখিয়ে নিচ্ছি। এখানে 4 নম্বর কোয়েশনটা।